সরকার কাজ শুরু করছে, আমাদের দিয়ে দিচ্ছি বলে এখন তারা বলে যে না আমরা এখন দিতে পারবো না। এই সেই 2015 সালের থেকে আমরা এটা আমাদের দিবে দিয়ে দিচ্ছি করে বলে গেছে। তত্ত্বাবধায়ক সরকার একই কাজ করছে, ওই ফ্যাসিস্ট সরকার যা করছে তত্ত্বাবধায়ক সরকার একই কাজ করছে, দিয়ে দিচ্ছি বলে তারা কথা শুরু করছে। আজকে আমরা এই দাবিতে সবাই একত্রিত হয়েছি। আমাদের দেশকে যত দিন কার্যকর না করবে আমরা এই মাঠেই থাকবো এবং আমাদের পরবর্তীতে। আচ্ছা, দীর্ঘদিন থেকে তো এই দাবি নিয়ে আপনারা মাঠে নামছেন, কিন্তু এখন পর্যন্ত সরকার কেন মানছেন আপনাদের দাবিটা? এর পিছনে রহস্য জানতে পারছেন কিনা? এটা আমরা কোনো রহস্য জানি না, কিন্তু সরকারই জানে এটা ভালো যে কেন সে দিচ্ছে না, তাই না? সে দিবে বলে আশ্বাস দিল, অথচ আমাদের পেজকেই দিবে বলে সরকার কল্পনা করছে, কিন্তু সব কিছু দাবিতে ঊর্ধ্বগতিতে যখন শুনে যে পেজকে বাড়বে তখনই বাজারে সব কিছু বেড়ে যায় উঠে যায়, তখন আমরা তো পেজকে পাই না, কিন্তু ওই বেশি দাম দিয়ে আমাদের সব কিছু ক্রয় করতে হচ্ছে। আমরা অনেক সাফার করছি, তাই না? অনেক হয়তো আমার ফ্যামিলিতে কম, দেখা যায় অনেক ফ্যামিলি 4-5 জন আছে, তাদের তো অনেক সমস্যা হচ্ছে, অনেক সমস্যা। আচ্ছা, 12 তারিখের নির্বাচনকে ঘিরে আপনারা তো নির্বাচনের পর নতুন সরকার গঠন হবে, তখনও তো আপনারা এই দাবিটা নিতে পারতেন বা উপস্থাপন করতে পারতেন, এখন কেন? এখন তো নির্বাচনের পরে যদি ওই সরকারও বলে যে আমাদের নাই, এখন আমরা খুব নাজুক অবস্থায় আছি, আবার আমরা এখন দিতে পারবো না, তাই না? চাইলে এই সরকার দিতে পারে, আমাদের আন্দোলন তো চলমান, আমাদের আন্দোলন চলমান থাকে না পাওয়া পর্যন্ত, এই যে চাকরি ছেড়ে চাকরি অফ রেখে আজকে এখানে এসেছেন বা এই যে আন্দোলনগুলো করছেন, এর প্রতিবাদে সরকার কোনো পদক্ষেপ নিচ্ছে কিনা আপনার বিরুদ্ধে? আমাদের বিরুদ্ধে কি পদক্ষেপ নিতে বলে? আমি তো একা না, আমরা সবাই